এদিকে হাওর অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ধান সংগ্রহকালে জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সরকারি জলমহাল আইন 2026-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে জ্বালানির সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। জ্বালানির কারণে হাওরের ধান ঘরে তুলতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, গেল 17 বছর যারা অবৈধ উপায়ে ভূমির মালিক হয়েছেন, নতুন করে আর এমনটা হতে দেয়া হবে না। আর জলমহাল ইজারায় মধ্যস্বত্বভোগী নয়, প্রকৃত জেলেরাই ইজারা পাবে বলে আশ্বাস দেন মন্ত্রী। খুব দ্রুতই ধানগুলি কৃষক লাগিয়েছিল, কিন্তু সেগুলো আবার মাটি পানির নিচে চলে যাওয়াতে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলের কারণে এটি একটা তাদের মধ্যে একটা নতুন দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে। মধ্যস্বত্বভোগী ওই তারা দেশের বাইরে বা রাজধানীতে বসে অথবা সিলেট শহরে বসে আপনাদের নাম ভাঙিয়ে কিছু করুক, এটা আমরা চাই না।